প্রতিটা শিক্ষারই কিন্তু একটা আউটপুট আছে এবং সেটা কাজে লাগে জীবনের কোনো না কোনো পর্যায়ে। সো আমাদের এরকম কখনো ভাবা উচিত না যে আমার সময় নষ্ট হলো বা হলো। আসলে প্রতিটা মানুষের জীবনের কেউ হয়তো বৈষয়িক শিক্ষা নিচ্ছে, কেউ হয়তো ব্যবহারিক শিক্ষা নিচ্ছে, কেউ হয়তো জীবন শিক্ষা নিচ্ছে। আমার মিসেসের আবার আত্মীয়স্বজন আছে, তারা এই বাইরের লোক পাঠায়। তো বললো যে ঠিক আছে, তুমি তো অনেক দিন সরকারি চাকরিরও এজ চলে গেল, আর তাহলে কি করা যাবে, বিদেশেই যাও। আমি একসময় বিদেশে কানাডাতে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম অনেক আগে, কিন্তু ওটা আনফর্চুনেটলি যাওয়া হয়নি আমাদের দেশে সরকারির কিছু প্রবলেমের কারণে। তারপরে যে আমি ওই মানে হালকা একটু ইন্টারভিউ করলাম, ট্রেনিং করলাম, আপগ্রেডিং ট্রেনিং, যেটা সবাই করে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে, আমি 25,000 টাকা দিয়ে ওই নিজস্ব আত্মীয় তাই। তারপরে একদিন সিঙ্গাপুর থেকে একটা ক্লায়েন্ট আসলো, তো উনি আমাকে বললেন যে আপনি সিঙ্গাপুরে যাবেন নাকি, আপনি তো কানাডা করে করছেন, সিঙ্গাপুরে যান, ভালো ক্লায়েন্ট এসছে। তো ইন্টারভিউতে আমাকে ডাকা হলো। আর ওই যে ওষুধ কোম্পানিতে আমার কিন্তু ডিটেলিং পারফরমেন্সটা খুবই ভালো ছিল, এবং আমি ইংরেজিতে ডিটেল করতাম ডাক্তারদের সামনে। এই জন্য আমার এক মামা ছিলেন FCPS, উনি বলতেন এই দেখো ডাক্তারদের স্যার আসলো। আমি যখন মামার কাছে যেতাম, যে আমি ওই প্রোডাক্ট ডিটেলিং করতাম, যে স্যার ইন ইউর ডেইলি প্র্যাকটিস ইউ আর সার্ভিং এ লট অফ পেশেন্টস হুইচ আর সাফারিং ফ্রম UTI মানে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, ইন দিস কেসেস এসকেপ অফারিং ইউ সেফরাডিন। এরকম ইংরেজিতে আমি ওনাকে খুব সুন্দরভাবে, সবাইকে খুব বাংলা ছাত্র হয়েও আমি মোটামুটি খুব সুন্দরভাবে, এবং যে মুড অফ অ্যাকশন সবগুলো খুব সায়েন্টিফিক্যালি তাদেরকে এক্সপ্লেন করতাম। তারা খুব ইমপ্রেসড হতো আমার এইগুলো ডিটেলিংয়ে। সেটা কাজে লেগেছে জি সিঙ্গাপুর ইন্টারভিউতে। ওইটা আমি যখন ইন্টারভিউ দিতে আসলাম তখন এটা খুব ভালো একটা রেজাল্ট পেলাম। তো তার মানে এখান থেকে কি দাঁড়ালো, আপনি চাকরিটা হারালেও প্রতিটা শিক্ষারই কিন্তু একটা আউটপুট আছে এবং সেটা কাজে লাগে জীবনের কোনো না কোনো পর্যায়ে। সো আমাদের এরকম কখনো ভাবা উচিত না যে আমার সময় নষ্ট হলো বা হলো। আসলে প্রতিটা মানুষের জীবনের কেউ হয়তো বৈষয়িক শিক্ষা নিচ্ছে, কেউ হয়তো ব্যবহারিক শিক্ষা নিচ্ছে, কেউ হয়তো জীবন শিক্ষা নিচ্ছে। সো এনিওয়ে, তারপর এই জন্য আমি বলি কি, টুডে আই নো মোর দ্যান ইয়েস্টারডে। এবং আরেকটা বিষয় আমি বলি, ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। প্রত্যেক মানুষের থেকে কিন্তু আমরা শিক্ষা নিই, সেই শিক্ষা নিয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি যে কোনো সিচুয়েশনে আমরা নিজেদেরকে অ্যাডাপ্ট করার জন্য। কারণ আমি একটা জিনিস জানি, আর এই যে এখন আপনার থেকে যেটা জানলাম, যে প্রেজেন্টেশন স্কিলস কিন্তু আমরা ডেভেলপ করছি এই নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকে। যদিও আমার বেসিক ছিল কিভাবে ডাক্তার হ্যান্ডেল করতে হবে, সেটি আমার ছিল। তো যাই হোক, যেটি বলছিলাম, তারপরে আমার ইন্টারভিউতে ডাকা হলো, আমি ইন্টারভিউ ফেস করলাম। এখন ইন্টারভিউতে গিয়ে আমি নতুন, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো ওই জন্য ওরা আমাকে বেতন দেবে $400 ইনিশিয়ালি। তো আমি বললাম যে নো, হিয়ার আই এম গেটিং মোর দ্যান দিস। I will go Singapore, my all parents here, my relatives, my son, everyone is here, they are nobody, I am alone, so why I will go there, because I am getting more here. তো বস শুনে আরও ইমপ্রেস হচ্ছে আমার কথা শুনে, এবং দীর্ঘক্ষণ আমি ওনাদের সঙ্গে কথা বলছি। তো এতে করে ওই যারা ট্রেনিং সেন্টারের লোকজন আছে তারা একটু ইরিটেটিং হচ্ছে। তখন আমি তাদের বললাম, আমি যদি $20 বেশি নিতে পারি সেটা তো আপনার কোনো প্রবলেম না। তারপরে শেষ পর্যন্ত স্যার আমাকে $450 অ্যাগ্রি করলাম আমরা। এবং ওই স্যার বললেন যে ফার্স্ট টাইম উইদাউট এনি এক্সপিরিয়েন্স উই আর গিভিং মোর স্যালারি, 450। তো আমি সিঙ্গাপুরে গেলাম। সিঙ্গাপুরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো চাকরি পেলাম। আমরা গেলাম বাংলাদেশ থেকে ওই সময় 31 জন লোক, মানে তার মধ্যে আমরা কিন্তু কেউ সিলেক্ট হয়ে যায়নি যে কে কেউ ইঞ্জিনিয়ার হবে, কে কী হবে, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্সই নেই বেসিক্যালি, জাস্ট পাইপিং সম্পর্কে একটু আইডিয়া নিয়েছিলাম। তো লাকিলি আমাকে দেওয়া হলো QA সেকশনে, তখন আমাকে দেওয়া হলো QA ইন্সপেক্টর হিসাবে। তো আমাকে দিলে আমার বসের সঙ্গে কথা বললাম, আমার বস আমার পিঠে হাত দিয়ে নিয়ে ওয়ার্কশপে ইন্ট্রোডিউস করলো অন্য লোকদের সঙ্গে।